يبصر ولا يغني عنك شيئا যেগুলা কোনো পাগল কিছুই করতে পারে না, যেগুলা কাজেও শুধু না, যেগুলা শুক্র দেখে না, শুধু তাই নয়, যেগুলা নিজেদের মধ্যে যদি মশা মাসি বসে ওগুলা পর্যন্ত তাড়ানোর ক্ষমতা রাখে না। আপনি কেন এগুলো খুঁজে পেলেন? তাহলে আমরা আমাদের প্রার্থনা করে এসেছি, আমরা করতেছি সবাই আপনাকে বলে দিলাম আজ থেকে তুমি কখনো আমাদের মুক্তি নিয়ে আমাদের বাচ্চাদের জন্ম নিয়ে কোনো কথা বলবে না। যদি কোনো কারণ করে মহাত্মা করে দিল ধমক দিয়ে কথা বলবে, ধমক দিয়ে কথা বলবে। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটা নমরুদের কাছে পর্যন্ত কথা নমরুদের কাছে যখন পৌঁছে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিল। তাকে আমরা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের করলেন আর নমরুদের সামনে দাঁড়ালে আগে নমরুদকে সেটা করতে হয়। সেটা করতে গান করেছিলেন 7 বছরের একটা ছেলে, তার ভিতরে পরিবর্তনটা কে দিয়েছে বলেন? আল্লাহ। কে দিয়েছে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের সামনে দাঁড়ালেন, নমরুদ বলেন ইব্রাহিম তুমি নাকি মুক্তি নিয়ে আমাদের পাগল করতে পারো। এরপরে নমরুদ বলেন ইব্রাহিম তুমি আমার কাছে দাঁড়িয়ে আছো কেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি আল্লাহ ছাড়া যে কাউকে সিজদা করতে পারি না, আমি মনে করি এটা বিশ্বাস করি না। আল্লাহ ছাড়া যে কাউকে সিজদা করতে হয় এটা আমি বিশ্বাস করি না। নমরুদ বলে ইব্রাহিম আল্লাহ আমার সেটাকে আল্লাহ সেটাকে খেয়াল করেছে, তাহলে বোঝা যাচ্ছে নমরুদও এরকম আল্লাহ, নমরুদও এরকম আল্লাহ কে? ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ যে জীবনের জীবিকাকে প্রদান করেন, আবার মৃত্যুকে চিন্তা করেন, মৃত্যুকে চিন্তা করেন, আবার চিন্তাকে কি করেন? মৃত্যু দান করেন। আমার আল্লাহ জীবিতকে প্রদান করে, আমার নমরুদ সঙ্গে সঙ্গে তার মন্ত্রী খারাপ হয়ে গেছে, নিয়ে আসতো। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে একজনকে হত্যা করে দিয়েছে, আরেকজনকে মুক্ত করে দিয়েছে, আরেকজনকে মুক্ত করে দিয়েছেন। এবার নমরুদ বলে ইব্রাহিম আমি জীবিতকে প্রদান করলাম, আরেকজন পরে আমি মুক্তি দিয়ে দিলাম, এবার আমার উপর দিলাম যে আমি তোমাকে তোমার বাধা কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ আপনি যে পাশে ঠিক আছে, তাহলে আপনি যদি খোদা হয়ে থাকেন আমার আল্লাহ পূর্বদিক থেকে সূর্যোদয় করে পশ্চিমে নামাজ করে পশ্চিমে করে সূর্যটা উঠায়। আপনি যদি আল্লাহ হয়ে থাকেন তাহলে ওই সূর্যটাকে পশ্চিম থেকে উঠে দেওয়া পূর্ব দিকে নিয়ে যাবেন। আপনি বলেন নমরুদের আগমন নাই, আর বলেন কি নাই? উত্তর নাই। পশ্চিম তরফা যারা ছিল তাদের আপনি একটু না হ্যাঁ ইব্রাহিম কথাই আছে। আমরা না জানলে না বলছি এতদিন সূর্যটা মূর্তি পূজা করতেছি, আসলে ইব্রাহিম কথা এটাই আছে যে আমরা নমরুদ যদি আমরা প্রভু বলি, সে যদি প্রভু হয়, সে যদি আল্লাহ হয়, তাহলে সে যেটা অবশ্যই পারবে সূর্যটা মসজিদ থেকে উঠে যা উঠে যাবে পারবে, কিন্তু এটা তো সেটা তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ একজন আছে না? আল্লাহ আছে না? ইব্রাহিম আলাইহিস সালাম পাঠিয়েছে গেছে। এরপর থেকে মানুষের উপর একটু চিন্তা আছে না, আসলে আল্লাহর রাসূল কিন্তু আমাকে বললাম ইব্রাহিম কথাই বলছে, এজন্য আমি মনে মনে ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ বললেন সুবহানাল্লাহ, কিন্তু সমস্যা নেই, নমরুদের বাইরে গেলে নামাজ পড়ে। এরপর একদিন ওই একদিন বিশাল এক মেলা হচ্ছে, সবাই এখানে চলে
দেখছেন ইব্রাহিম আলাইহিস সালামকে তার নাম বলে ইব্রাহিম সালাম কোরআনের ভাষা বলেন ইব্রাহিম আলাইহিস সালাম মানে সাকিব আমি অসুস্থ এবার যখন বললেন ইব্রাহিম আলাইহিস সালাম জানলেন সবাই চলে গেছে উৎসবে ওই জায়গায় তাদের যে এলাকা বড় মন্দির ছিল মন্দিরে অনেক মূর্তি স্থাপন ছিল তার মধ্যে একটা মূর্তি ছিল অনেক বড় সবাই যখন চলে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম অসুস্থ হয়ে পড়ার দিকে জানলেন সবাই যখন চলে গেছে পুরো এলাকাটা স্তব্ধ হয়ে আছে একটা মানুষ নাই ইব্রাহিম আলাইহিস সালাম একটা কোণা দিয়ে বাড়ি বাইরে গেলেন তিনি মন্দিরের কথা প্রকাশ করলেন প্রকাশ করার থেকে তাদের খায় বিশ্রামের সুস্বাদু খাবার অনেক সুস্বাদু খাবার আসলে কেনা মানে এগুলোকে কিভাবে মানে এই লোকগুলো কখনো খাবারগুলো খাবে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন কি ব্যাপার তোমাদের খাওয়ার বেশি অনেক সুস্বাদু খাবার আছে তোমরা খাওয়ায় খাওয়ায় কেন এত সুন্দর খাবার খাইয়ে সুস্বাদু খাবার খাইয়ে তোমরা কেন দাঁড়িয়ে আছো ইব্রাহিম আলাইহিস সালাম তোমরা কথা বলো না কেন আমার সাথে তোমরা কেন কথা বলতেছো না এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম ওই উঠান থেকে একটি করে সব মুক্তিগুলোকে সেখানে করে ঢুকে গেলেন শুধুমাত্র আপনারা মুক্তিটাকে রেখে দিলেন আর তোমাকে ওই বড় মুক্তির বলার সাথে চলে যাবে বিমান চলে গেছে এরা তাকে যখন শেষ সবাই চলে আসছে আসার পর মন্দিরে প্রবেশ করে এই অবস্থা থেকে সবাই শেষ সবাই আসছে চলে গেলেন আর কে এরকম হাই কে এরকম বাজে কাজ করেছে আফসোস করতে আছে আর একটা বলা বলি করতে আছে এই কাজকে করবে আমরা এই কাজকে করবে আমরা জানি আমাদের কাছে এরকম খারাপ কাজ করলে একজন একজনকে কথা বলে একজনকে আলাইহিস সালাম এভাবে শাস্ত্রীয় সবাই সবাই বলে কোরআনের ভাষা বলে যে ইব্রাহিমকে সবার সামনে নিয়ে আসো সব মুখে নিয়ে আসার পর ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে যে ইব্রাহিম আমাদের মূর্তিগুলো এখানে আছে বলে তার তোমাদের ওই ঘরে বড় মূর্তির কাছে আমি উঠার তুলে রেখেছি সম্ভবত সে আলাম আল্লাহ বলেন যে সম্ভবত কি করছে সে বানছে তখন বলেন তুমি এটা কি বললে তারা কি নামাজ করতে পারে তখন বলে তুমি নামাজ করতে না পারে তোমরা দোকান বন্ধ আপনাদের বুঝাই কেন অমুকে শেষ পর্যন্ত এই বিশাল বড়দের কাছে গেল বড়দের সামনে ইব্রাহিম উপস্থিত করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে জবাব করে ইব্রাহিম ওইখানে এমন করে একটা আছে ইব্রাহিম আলাইহিস সালাম বলে সম্ভবত ওখানে বড় জিনিস সম্ভবত বড় জিনিস তুমি রাখছে এই বাবা আমাদের একটা অনুরোধ বানায় ইব্রাহিম সে কি নামাজ পড়তে পারে ইব্রাহিম আলাইহিস সালাম বলে তাহলে প্রোগ্রাম করতে হয় কেন আপনারা তাদের বুঝেন প্রোগ্রাম আপনারা কেন তাদের বুঝেন এই কথা তখন বললেন অনেকের ওই মুহূর্তে সালাম নিয়ে আসলো ইব্রাহিমের সাথে অবস্থাতে আমাদের প্রোগ্রাম করতে পারতেছে না যুক্তিকে কি করতে পারতেছে না সুতরাং ইব্রাহিম আমার বড়াই শুনতে পারছে না দেখেন কত বড় ইতিহাস ইব্রাহিম আলাইহিস সালামকে চাইলে ওই মুহূর্তে মানতে পারতো না পারতো না তো আপনারা মানে কি বললেন কোরআনের ব্যাপারে কাজ দেখো ইব্রাহিম তোমাকে আমাদেরকে জানিয়ে দেবো